হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের হাতে থাকা একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটা মোবাইলের সব বিস্তারিত আপনারা হ্যাক করতে পারবেন। আর এটা হ্যাক করলে আপনাদের যে ফোনের যে এসএমএস আছে, পিকচার আছে বা ডিটেইলস একটা ফোনের ডিটেইলস সবকিছু আপনারা অ্যাক্সেস নিয়ে বের করতে পারবেন। আর এটা করার জন্য আপনাদের ফোনকে কোনো রুট করতে হবে না। নন রুটেড ডিভাইস ফোন দিয়েও আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করার জন্য কালি নেট হান্টারও ব্যবহার করতে পারেন। আবার টারমাক্স যারা ব্যবহার করেন তারা এটাও ব্যবহার করতে পারেন। তো এটা আপনি কিভাবে করবেন সেই প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর এটা করার জন্য আমাদের একটা টুলস ইনস্টল করতে হবে আমাদের যে টারমাক্স টার্মিনাল আছে সেখানে। তো এই টুলসটা আপনি কিভাবে ইনস্টল করবেন, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে অলরেডি আগে থেকেই ভিডিও দেয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এই অ্যাক্সেসটা আপনারা কিভাবে নেবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমাদের যে একটা ফোন রয়েছে আমার হাতে, এই ফোন থেকেই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যে কারো অ্যান্ড্রয়েড ফোনকে আপনারা হ্যাক করতে পারবেন। তো এটা হ্যাক করতে হলে আপনাদের কোনো রুট করতে হবে না, রুট ছাড়াই এটা আপনারা করতে পারবেন। তো এর জন্য আমাদের ফোনের যে স্ক্রিনে কালি নেট হান্টার টার্মিনাল এবং টারমাক্স যে অ্যাপগুলো দুইটা দেখতে পাচ্ছেন, আপনারা ইচ্ছা করলে দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো টারমাক্স ব্যবহার করলে যাদের ফোনটা রুট নাই তারা এটা ব্যবহার করতে পারবেন। আর কালি নেট হান্টার টার্মিনাল যেটা আছে এটা ব্যবহার করলে রুট করতে হবে। তো আজকের যে প্রসেসটা রয়েছে আপনাদের ফোনে থাকা ফোন দিয়ে আপনারা কিভাবে একটা অ্যান্ড্রয়েড ফোনকে হ্যাক করবেন, এর জন্য রুট করতে হবে না। তো এটা কিভাবে করবেন তো চলে আসি। তো এর জন্য আমরা আমাদের ফোনের প্রথমে স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে চলে আসার পরেও অবশ্যই আমাদের একটা টুলস ইনস্টল করতে হবে। তো এই টুলসটা আপনারা কিভাবে ইনস্টল করবেন বা ইনস্টল করা যে ভিডিওটা আমি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দিয়ে রেখেছি, সেটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এখন আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের কমান্ড যেটা দিতে হবে সেটা হচ্ছে পিরুট ডিস্ট্রো, তারপর দিতে হবে ডিস্ট্রো লগইন উবুন্টু। এটা লেখার পর আমাদের ইন্টার করতে হবে। ইন্টার করার পরে আমাদের এখানে লোকাল হোস্ট নামে একটা সেশন আসবে। এখানে আমি যদি ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার করে দেওয়ার পরে আমাদের এখানে যেটা লিখতে হবে এমএসএফ কনসোল, এমএসএফ কনসোল লিখে ইন্টার করতে হবে। এরপরে আমাদের নতুন একটা সেশন নিতে হবে। এখান থেকে আমরা নিউ সেশন নিয়ে নিচ্ছি। এখান থেকে আমাদের আবার পিরিয়ড ডিস্ট্রো দিতে হবে। আমি দিচ্ছি লগ ইন উবুন্টু। এটা দেওয়ার পর ইন্টার করলাম। আমাদের যে নিউ সেশন কালি লোকাল হোস্টের যে লেখাটা আছে সেটা চলে আসছে। এটা কিন্তু আপনাদের টারমাক্সে প্রথম অবস্থায় আসবে না, কারণ এটার যে টুলসটা আছে আপনাদের কিন্তু ইনস্টল করতে হবে। তো এটা কিভাবে করবেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের একটা পেলোড তৈরি করতে হবে। একটা পেলোড তৈরি করার পরে সেই পেলোডের মাধ্যমে আমরা আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে সেটা আমরা আপনাদেরকে অ্যাক্সেস নিয়ে দেখাবো। এর জন্য কিছু কমান্ড লাগবে, সেটা আমি আপনাদেরকে সব কিছু ডিটেলস দেখে দিচ্ছি। প্রথমে আমাদের দিতে হবে ইফ কনফিগ। এখান থেকে ইফ কনফিগ লেখার পরে আমরা এখান থেকে যে আমাদের আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিচ্ছি। এখানে দেখুন এই যে আইপি অ্যাড্রেসটা আছে এখান থেকে কপি করে নিলাম। আমাদের যে প্রয়োজনীয় যে কমান্ড যেটা লাগবে পেলোড তৈরি করার জন্য, সেখানে এই পেলোডটা মধ্যে লোকাল হোস্ট যেটা লেখা আছে না, এখানে এই আইপি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এই আইপি অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি, আইপি অ্যাড্রেসটা দিলাম। দেওয়ার পর আমি এটা কপি করে নিলাম। এটা কপি করে নিলাম। এটা কপি করার পরে আমরা কপি করে আমাদের যে টার্মিনালটা আছে এখানে এসে পেস্ট করে দিতে হবে। আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর আমাদের ইন্টার করতে হবে। এখানে এই পেলোডটা তৈরি হতে আমাদের একটু সময় লাগতে পারে, আমরা ততক্ষণ অপেক্ষা করি। এর মাঝে আমাদের যে সেশন 1 নম্বর ছিল এখানে আসলাম। এখানে আসার পরে আপনারা দেখবেন যে মেটাসপ্লয়েটের যে মেটাপিটার একটা সেশন আসছে। এখান থেকে আমাদের অ্যাটাকটা দিতে হবে। সেটার অ্যাটাকের জন্য যে কমান্ডগুলো লাগবে এখানে দিয়ে দিতে হবে। তো এখানে একটা
আইপি অ্যাড্রেস দিতে হবে, যেটা আমরা পেলোড তৈরি করার সময় আইপি অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটাও এখানে দিতে হবে। এই যে সেট এল হোস্ট এখানে যে লেখাটা আছে, এখানে এই লেখাটা রিমুভ করার পরে আমাদের যে কপি করা যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিয়ে দিতে হবে। এরপর আমাদের অ্যাটাকের যে প্রথম কমান্ড ছিল এমএসএফ কনসোল, সেটা আমরা দিয়ে দিয়েছি। এবং দ্বিতীয় যে কমান্ডটা আছে ইউজ এক্সপ্লয়েট মাল্টি হ্যান্ডেলার, যেটা আছে এটা কপি করলাম, আমাদের টারমাক্স টার্মিনালে আসলাম, আসার পরে আমরা এখানে পেস্ট করে দিলাম, এন্টার করলাম। এরপর আমাদের যে আরও একটা কমান্ড আছে সেটা এখান থেকে কপি করতে হবে। সেট পেলোডের এই কমান্ডটা এটা কপি করতে হবে। কপি করার পরে আমাদের টার্মিনালে আসতে হবে, আবার একই কাজ করতে হবে, কপি পেস্ট করে এন্টার। আবার আমাদের আরও একটা কমান্ড আছে সেট এল হোস্ট এল পোর্ট, এল পোর্টটা সেম রাখবেন, আর লোকাল হোস্টে যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা আপনাদের টারমাক্সের যে লোকাল ইফ কনফিগ যে কমান্ডটা দিয়েছিলেন সেখান থেকে আপনাদের ফোনে যে পোর্ট আইপি অ্যাড্রেসটা আছে সেটা কপি করে এনে এখানে দিতে হবে। এখানে দেওয়ার পরে আমাদের যে কমান্ডটা আছে এখানে কপি পেস্ট করলাম। আমাদের আর মাত্র একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে এক্সপ্লয়েট, এই কমান্ডটা দিতে হবে। এর আগে আমরা আমাদের যে টারমাক্সে একটা পেলোড তৈরি করতে দিয়েছিলাম সেটা সম্পূর্ণ পেলোডটা তৈরি হয়েছে কিনা আগে দেখে আসি। তো অলরেডি আমাদের এখানে একটা পেলোড তৈরি হয়েছে, এখন এই পেলোডটা আমাদের টারমাক্সের মধ্যেই আছে। এটা আমাদের টারমাক্স থেকে আমাদের যে ফোনের যে স্টোরেজ পারমিশন আছে সেখানে কপি বা মুভ করতে হবে। আমি এলএস করছি, এলএস করার পর দেখবেন যে পেলোড ভি ডট এপিকে নামে একটা পেলোড এখানে তৈরি হয়েছে। এটা আমরা কপি অথবা মুভ করতে হবে আমাদের যে ফোনের স্টোরেজ আছে সেখানে। তো এটা আমি মুভ করে নিচ্ছি, এমভি দেওয়ার পর পেলোডটার এখানে কপি করলাম, তারপর স্ল্যাশ এইচডি কার্ড এটা লিখে যদি এন্টার করে আমাদের এটা কপি মুভ হয়ে গেছে। তো এখন আমরা এটা যদি আমাদের যে ফাইল ম্যানেজার আছে এখানে আসি, এখানে আসার পরে আমাদের ফাইল ম্যানেজারের যে স্টোরেজ পারমিশনটা আছে এখানে যদি আসি, এখান থেকে একদম নিচে দেখবেন যে পেলোড নামে একটা এপিকে তৈরি হয়েছে 1 মিনিট আগে। তো এই পেলোডটা আপনি যদি আপনার ভিকটিমের ফোনে ইনস্টল করিয়ে দিতে পারেন তাহলে আপনার ভিকটিমের ফোনের যে সকল বিস্তারিত তথ্য আছে সেগুলো আপনার ফোনে দেখতে পারবেন। তো এর জন্য আমাদের টারমাক্স টার্মিনালে আর একটা কমান্ড দেওয়া বাকি ছিল, সেটা হচ্ছে এক্সপ্লয়েট যে কমান্ডটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এক্সপ্লয়েট দেওয়ার পর এন্টার করব। এরপর আমাদের একটা টিসিপি সার্ভার রান হবে লোকাল হোস্ট থেকে, যে আমরা একই লোকাল হোস্ট একই পোর্ট দিয়ে ব্যবহার করছিলাম। সেই লোকাল হোস্ট আর লোকাল পোর্ট এখানে সার্ভার তৈরি হবে। ততক্ষণে আপনি এই যে পেলোডটা আছে এই পেলোডটা আপনার ভিকটিমের ফোনে ইনস্টল করিয়ে দিতে হবে। আমি নিজের ফোনেই আমি ইনস্টল করে আপনাদেরকে দেখে দিচ্ছি। আমি এটা ইনস্টল করছি, তারপর আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আমরা যখন আমাদের যে পেলোডটা আছে ইনস্টল করব, ইনস্টল করার পরে আমাদের ফোনে এখানে মেইন অ্যাক্টিভিটি নামে এরকম একটা লেখা আসবে আপনার ভিকটিমের ফোনে। এটা লেখা আসার পরে আমাদের এখানে যে টারমাক্স আছে না, টারমাক্সের এখানে টিসিপি সার্ভারের এখানে দেখেন এখানে মেটাপিটার নামে কোনো অপশন এখানে এখনও চালু হয় নাই। তো ভিকটিম যখন ওই পেলোডটা ইনস্টল করার পরে ওপেন করবে, ওপেন করার পরে এখানে কিছু পারমিশন চাইবে। সে যদি এই পারমিশনের মধ্যে কন্টিনিউ বা অ্যালাউ করে তাহলে আপনি সেখান থেকে এখানে একটা নিউ সেশন মেটাপিটার নামে একটা অপশন আসবে। এই অপশনটা আসার অর্থ হচ্ছে আপনি আপনার ভিকটিমের ফোনের সকল তথ্য এখান থেকে দেখতে পারবেন। সেটা যদি আমি হেল্প লিখে এন্টার করি, কি কি তথ্য আমরা এখান থেকে দেখতে পারবো সেটা সম্পূর্ণ এখানে লেখা আছে। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এখানে সম্পূর্ণ তথ্য আমরা এখান থেকে দেখতে পারবো। আমি আপনাদেরকে এখান থেকে দেখে দিচ্ছি, দেখেন লক্ষ্য করেন। তো এখান থেকে আমরা ওই ভিকটিমের ফোনের স্ক্রিন শেয়ার, স্ক্রিনশট এই সব কিছু দেখতে পারবো। তারপর ওই ফোনে কি কি ইনফরমেশন আছে আমরা সেইগুলো দেখতে পারবো, কি কি মেসেজ আছে সেগুলো দেখতে পারবো।
আর অনেক কিছু আমি দেখতে পারবো। আমি হেল্প লিখে ইন্টার করি, ইন্টার করার পরে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। ওই ফোনে ওয়েবক্যাম চ্যাট, ওয়েবক্যাম লিস্ট এগুলো দেখতে পারবো। তারপর ফোনটা রুট আছে কি না দেখতে পারবো। তারপর ওই ফোন থেকে কোথায় কল দেওয়া হয়েছে, কল মানে ডায়াল কল, রিসিভ কল, মিস কল এগুলো দেখতে পারবো। কি কি নাম্বার সেভ করা আছে, কি কি মেসেজ আছে, তারপর কোন লোকেশনে আছে এগুলো দেখতে পারবো। অর্থাৎ একটা ফোনের আপনি ইচ্ছা করলে অনেক কিছু দেখতে পারবেন। এমনকি ওই ফোনের সকল তথ্য আপনি ডিলিট করে দিতে পারবেন, হাইড করে দিতে পারবেন, ইনস্টল করে দিতে পারবেন। এই সকল মানে ইনফরমেশন আপনি এই টুলসটা ব্যবহার করে দেখতে পারবেন। তো এই টুলসটা আপনারা কিভাবে ইনস্টল করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, এখানে ইউটিউবে আসবেন, আমাদের চ্যানেলটা সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে একটা প্লে লিস্ট আছে। সেই প্লে লিস্টের মধ্যেই আমাদের এই ভিডিওটা, টুলসটা ইনস্টল করার ভিডিওটা আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এখানে আসার পরে যে প্লে লিস্টটা আছে না, এখানে দেখেন যে মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক টারমাক্স অ্যাপ্লিকেশান। এখানে আসার পরে যে 3 মিনিট 47 সেকেন্ডের একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখে আপনারা টুলসটা ইনস্টল করবেন। আর এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটার মাধ্যমে আপনারা এই তথ্যগুলো বের করতে পারবেন। এটাই ছিল একটা ভিডিও যে আপনি ইচ্ছা করলে একটা ফোনের সব কিছু বের করতে পারবেন। এই টুলসটা দিয়ে আপনারা কম্পিউটারের সকল তথ্য বের করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।